আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নেয়ামত দিয়েছি তারা হলো চার শ্রেণীর। এক নম্বর হলো মিনান নবিয়্যিন, যারা নবীগণ আম্বিয়াগণ, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে তানাদের নেয়ামত দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে হলো শুহাদা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য নিজেদের জীবনগুলিকে কোরবান করে দিয়েছিলেন। এ সমস্ত শহীদান দিগকে আমার আল্লাহ পুরস্কার দিয়েছেন। আর তৃতীয় নম্বর হলো সিদ্দিকিন, এ দুনিয়ার জমিনে যারা সত্যবাদী। আর চতুর্থ নম্বরে হলো সালেহিন। সালেহিন মানে আল্লাহর যারা সলে বান্দা, নেক বান্দা, এনারা আর অন্য কেউ নয়, এনারা হলেন আল্লাহ তাআলার ওলি আউলিয়ারা। এই চার শ্রেণীর মানুষ দিগকে আমার আল্লাহ আসমানি নিয়ামত দিয়ে তানাদের পরিপূর্ণ করে দিয়েছেন। এনাদের দেখানো রাস্তায় চলাটা আমাদের একেবারে নৈতিক দায়িত্ব। ওলিদের রাস্তাই নবীদের রাস্তা, ওলিদের চলা রাস্তাটাই কোরআন মাজিদের দেখানো আসহাবুল ইয়ামিনের রাস্তা। জওয়ানেরা, যুবকেরা, কিন্তু আজকের এ জামানায় এসে কিছু মানুষেরা ওলিয়া উলিয়াদের মানতে চায় না। ওলিয়া উলিয়াদেরকে তারা ছোট করে, ওলিয়া উলিয়াদের ইজ্জত সম্মান তারা দিতে চায় না। আচ্ছা বলুন, তারা কি ঠিক জায়গায় আছে না ভ্রান্ত জায়গায় চলে গেছে? অবশ্যই তারা ঠিক জায়গায় নেই। যারা ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, ওলিয়া উলিয়াদেরকে যারা নিন্দামন্দ করে। মুসলমান ভাইরা আমার, আমি প্রথমেই বলেছি, এ ভারতবর্ষের জমিনে খাজা গরিবে নওয়াজের হাত ধরে ইসলাম আমাদের এ ভারতবর্ষের জমিনে প্রবেশ করেছে। কিভাবে? খাজা গরিবে নওয়াজের আব্বাজানের নাম হলো গিয়াসউদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। অল্প বয়সে তানার আব্বাজান ইন্তেকাল করলেন। আব্বাজানের রেখে দেওয়া একটা খেজুরের বাগানের ওয়ারিশ হিসাবে তিনি দায়িত্ব পেলেন। খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন হুজুর তিনি এই খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছিলেন। আর ও জামানার একজন আল্লাহর ওলি, যার নাম হলো ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ যে বাগানে পানি দিচ্ছিলেন ওই বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। খাজা গরিবে নওয়াজকে দেখে বললেন, বাবা, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য বানায়নি। আল্লাহ পাক দুনিয়ায় তোমায় পাঠিয়েছে মুসলমানের কাছে ইমানের গোড়ায় পানি দেওয়ার জন্য। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তখন বাচ্চা ছেলে, বয়সটা কম। ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা যখন শুনিয়ে দিল, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কথাটার অর্থ অনুধাবন করে আর দেরি না করে ওই খেজুর বাগান থেকে, খেজুর গাছ থেকে কিছু খেজুর নিলেন। আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজিকে তিনি হাদিয়া দিলেন। ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানার মস্ত বড় আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের হাদিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে দোয়া করলেন আর বললেন, বাবা মহিউদ্দিন, তুমি আর খেজুর বাগানে থেকো না, আমার সঙ্গে আমার পীরের দরবারে চলো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ইব্রাহিম কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। ও জামানায় মস্ত বড় আল্লাহর ওলি উসমান হারুনি দরবারে যখন চলে গেলেন, ইব্রাহিম কুন্দুজি আর খাজা গরিবে নওয়াজকে বললেন, হুজুর, এ আল্লাহর নেক বান্দা, বয়স তোমার অল্প, এই পীরের সাধিন্য লাভ করো, এনার তত্ত্বাবধানে থাকো। এ পীরের নেক দোয়া পেলে পরে আল্লাহ পাক তোমার নসিবকে খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওই দিন থেকে উসমান হারুনির দরবারে থাকতে লাগলেন। পীরের দরবারে থাকা মানে তানার খেদমাত করা, তানার উজুর পানি তুলে দেওয়া, তানার জুতোটা ঠিক করে দেওয়া, তানার আরো খেদমাত করা। খাজা গরিবে নওয়াজ বয়সে অল্প হলেও তানার ভিতরে ছিল অনেক ধৈর্য, তানার ভিতরে ছিল সুন্দর আদর্শ, তানার ভিতরে ছিল নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা।
এত সুন্দর আদর্শ দেখে উসমান হারুনি বললেন, বাবা যে খেদমাত যে পরিষেবা তুমি আমায় দিয়েছো, আমি তোমার উপরে রাজি আর খুশি হয়েছি। তবে আমি তোমার হাতে, আমি আমার হাত দিয়ে তোমাকে বায়াত করিয়ে আমি তোমাকে একটু জঙ্গলে পাঠিয়ে দেব, সেখানে একটু নির্জনে আল্লাহর ইবাদত বান্দেগি করে তুমি মস্ত বড় আল্লাহর সাধিন্য লাভ করার কাছাকাছি পৌঁছে যেতে পারবে। মহিউদ্দিন তিনি আর দেরি না করে উসমান হারুনের হাত ধরলেন। ভাই মোবাইল থেকে আর এক মোবাইলে যেমন ব্লুটুথের কানেকশন দেওয়া যায়, বিনা তারে যেমন হেডফোন লাগিয়ে ব্লুটুথের মাধ্যমে যেমন কথা বলা যায়, ওলিয়া উলিয়াদের ভিতরে ইলমে বাতিনি যেটা থাকে, ইলমে মারেফাত যেটা থাকে, ওটা তানারা টাচ করেই মানুষের শরীরের ভিতরে দিয়ে দিতে পারেন। জোরে বলুন। খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে তানাকে বায়াত করিয়ে তানার ভিতরে তানার কিছু ফয়েজ দিয়ে দিলেন। জঙ্গলে থাকতে গেলে পীরের যদি ফয়েজ না থাকে, বাঘ আরো জন্তু জানোয়ার আছে, আরো অন্যান্য সমস্যা আছে, সেগুলি মানুষ ভয় পাবে। কিন্তু আল্লাহর রহমত আর হাক্কানি ওলি যদি ফয়েজ থাকে, বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াবে, দুনিয়ার মানুষ দেখবে ওই বাঘ তাকে নিরাপত্তা দেবে। জোরে বলুন। জনেরা, যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ উসমান হারুনি দরবার থেকে তিনি ফয়েজ নিয়ে বায়াত হয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। এই গভীর জঙ্গলে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগির ভিতরে লিপ্ত হলেন। আল্লাহর ইবাদত বান্দেগি করেন, জিকির ও ফিকির করেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একটা সময় আমার আল্লাহ তানার তাহাজ্জুদ, তানার আওয়াবিন, তানার চাষ, তানার ইশরাক, অন্যান্য ইবাদত বান্দেগিগুলি কবুল করে নিয়ে অন্তরের ভিতরে ঈমানের জজবা পাওয়ারটাকে দিয়ে দিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কয়েক বছর পর পীরের দরবারে গেলেন। উসমান হারুনি বললেন, এ বাবা মহিউদ্দিন, তুমি আমার কাছে এসেছো বাবা, আমার দেওয়া সবকগুলি তুমি ঠিকঠাক আমল করেছো কিনা? হুজুর বললেন, জি আমি তা আমল করেছি। উসমান হারুনি বললেন, বাবা একবার আকাশের দিকে তাকাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আকাশের দিকে যখন তাকালো, উসমান হারুনি হুজুর বললেন, বাবা আসমানে তুমি কি কিছু দেখতে পেয়েছো? আল্লাহর ওলি বললেন, হুজুর আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আমার নজরটা পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওসমান হারুনি বললেন, বাবা আমি তোমাকে যে উদ্দেশ্যে জঙ্গলে পাঠিয়েছিলাম, ওই ইলমে বাতিনির জ্ঞান তোমার মধ্যে অলরেডি চলে এসেছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আমি আর আমার এখানে তোমায় রাখবো না। উসমান হারুনি নিজের পাগড়িটা খুলে খাজা গরিবে নওয়াজের মাথায় বেঁধে দিলেন। আর পাগড়ির ভিতরে ফয়েজ আছে না নাই? যখন হাফেজ সাহেবরা কোরআন শরীফ খতম করে, মাদ্রাসা থেকে তানাদের পাগড়ি দেওয়া হয়। আচ্ছা, শুধু কি পাগড়ি দেওয়া হয়? না, পাগড়ি তো এটা একটা উপহার, আর সঙ্গে সমস্ত ওস্তাদ হুজুরদের, মুআল্লিমদের একটা বিরাট দোয়া থাকে পাগড়ির সঙ্গে। যখন মাওলানা পাশ করে পাগড়ি দেওয়া হয়, পাগড়ি তো পাগড়ি দেওয়া হলো, তার সঙ্গে তানার একটা সম্মান এবং অনেক দোয়াও দিল বুজুর্গানে দিন আর মুআল্লিম হযরত গানেরা। কথা ঠিক কিনা? তো হুজুরকে পাগড়ি বেঁধে দিলেন উসমান হারুনি, আর বললেন, বাবা এই পাগড়িটা নিয়ে তুমি চলে যাও, অন্য কোনো জায়গাতে নয়, তুমি মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে চলে যাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দেরি না করে আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে ওখানে সালাম দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর মাজারের কাছাকাছি অবস্থান করে, ও জনেরা যারা নবী প্রেমিক হয়
আল্লাহ নবীর মহাব্বাতের উম্মত হন, আল্লাহ নবীর মাজারের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে তানাদের ভিতরে বিশ্ব নবীর মহাব্বাতের আগুনটা জ্বলে ওঠে। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবীর মাজারের পাশে বসে বসে আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, এভাবে মদিনার মসজিদে নামাজ কালাম আদায় করেন। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, আল্লাহ নবী একটা সময় রাতের বেলা তানার খাদেমকে স্বপ্ন দেখিয়ে বললেন, এ বাবা খাদেম, এ মদিনার মসজিদে মহিউদ্দিন বলে একজন আছে, আমাকে আমার কাছে তাকে ডেকে আনো। খাদেম খুঁজে খুঁজে অন্য একজন মহিউদ্দিনকে আল্লাহ নবী দরবারের কাছাকাছি নিয়ে গেল। পরের দিন রাতের বেলা আল্লাহ নবী খাদেমকে আবার স্বপ্ন দেখিয়ে বললেন, বাবা এ মহিউদ্দিন নয়, যে মহিউদ্দিনের বাড়িটা হলো সানজারে, যে মহিউদ্দিনের আব্বাজানের নাম হলো গিয়াসউদ্দিন, ওই গিয়াসউদ্দিনের বেটা মহিউদ্দিনকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের খাদেম মদিনার মসজিদ ঘুরে ঘুরে খাজা গরিবে নওয়াজকে খুঁজে পেয়ে তানাকে বলেন, হুজুর আর আপনি দূরে অবস্থান করবেন না, আজকে রাতের বেলা আল্লাহ নবীর মাজারের পাশে আপনি অবস্থান করুন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এ সংবাদ শোনার পরে মনটা তার বড় আনন্দিত হয়ে গেল। আল্লাহ নবী আমায় ডাক দিয়েছে, আল্লাহ নবী তানার মাজারের কাছে আমায় যেতে বলেছেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বিশ্ব নবীর মাজারের পাশে যখন রাতের বেলা অবস্থান করলেন, একটা সময় তানার তন্দ্রা মতো ভাব এসে গেল। আল্লাহ নবী তানের স্বপ্ন দেখিয়ে বললেন, বাবা মহিউদ্দিন আর মদিনা জমিনে নয়, এ মদিনার জমিন থেকে দক্ষিণ দিকে এমন করে পূর্ব দক্ষিণে এমন একটা দেশ রয়েছে, যে দেশটার নাম হলো হিন্দ। ওই হিন্দের জমিনে তুমি চলে যাও, ওখানে আমার ভালোবাসার উম্মতেরা রয়েছে। এ মহিউদ্দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই রওজায়ে তাহার থেকে কালেমার দাওয়াত নিয়ে ওই দেশে পৌঁছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দেশটা তো আমি চিনি না, এর আগে আমি কোনো সময় যাই না। আল্লাহ নবীর স্বপ্নের ভিতরে আমাদের এই হিন্দের জমিনে রাস্তাটা দেখিয়ে দিলেন, লোকেশন দেখিয়ে দিলেন। আর খাজা গরিবে নওয়াজ ওই লোকেশন ধরে এই হিন্দের জমিনে আজমিরে চলে আসলেন। আর তানার হাতে হাত দিয়ে 90 লক্ষ বেঈমান ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? খাজা গরিবে নওয়াজ যখন এ ভারতবর্ষের জমিনে এসে ইসলাম প্রচার করছেন, ও জমানার একজন বাদশাহ হুজুরের বিরোধিতা করেছিল, কি করেনি? নিজে যখন পারেনি তখন জয়পাল যুগী একজন জাদুকরকে বলল, জাদুকর, আমার এলাকায় একজন ফকির সাহেব এসেছে, এই ফকির সাহেবটা সে মানুষদেরকে এমন কিছু কথা বলছে যারা আমার প্রজা, আমার শাগরেদ, আমার ভক্ত, আমার ফলোয়ার, এরা সব দিনকে দিন ফকির সাহেবের ভক্ত ফলোয়ার হয়ে যাচ্ছে, আমার জনগণের সংখ্যা কমে যাচ্ছে, তার দলে লোক বেড়ে যাচ্ছে। এরকম যদি চলতে থাকে একদিন আমার গদি তো চলে যাবে, গদি আর থাকবে না। কি করা যায়? এই জয়পাল যুগী, তাড়াতাড়ি চলো, ওই ফকির সাহেবটাকে শায়েস্তা করা লাগবে। জয়পাল যুগী বলল, হযরত বা হুজুর, এটা কোনো ব্যাপারই না, একজন সামান্য ফকির সাহেব, তাকে আপনার এলাকা থেকে তাড়িয়ে দেব। রাজা বলল, অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু পেরে ওঠা যায়নি, তুমি যদি তাকে আমার এলাকা ছাড়া করতে পারো অনেক পুরস্কার, এনাম বকশিশ তোমায় দেয়া হবে। ও ভাই, যাদের সঙ্গে আল্লাহ থাকেন তাদের দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারে? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন হাক্কানি আল্লাহর ওলি, অপর দিকে তিনি খাঁটি মুমিন বান্দা। আল্লাহ পাকের বিজয় সাহায্য তানার কাছে সদা সর্বদা উপস্থিত। এমন করে ওই জয়পাল যুগী জাদুকর পাহাড়ের উপরে উঠে গেল। আল্লাহর ওলি পাহাড়ের পাশে একটা গাছের তলায় বসে বসে আল্লাহ তাআলার জিকির ও ফিকিরের ভিতরে মগ্ন থাকেন। এই জাদুকর বিরাট বড় একটা পাথর তুলে নিয়ে ওই পাহাড়ের উপর থেকে ছেড়ে দিল, আর রাজাকে বলল এই পাথরটা গড়াতে গড়াতে গিয়ে ওই ফকির সাহেবটাকে মেরে দেবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, পাথরটা যখন ছেড়ে দেওয়া হলো, এই পাথরটা গড়াতে গড়াতে আল্লাহর ওলির কাছাকাছি যখন চলে আসলো, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, লাঠিটা উঁচু করে, এ পাথর, আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমার দিকে আসিস, আমি মহিউদ্দিন, তুই আমায় মেরে দে। আর যদি কোনো শয়তানের পক্ষ থেকে আসিস, আমি মহিউদ্দিন লাঠিটা উঁচু করে বলি, ওই জায়গাতেই তুই দাঁড়িয়ে যা। ও মুসলমান ভাইরা আমার, আসলে পাথরটা তো শয়তানের পক্ষ থেকে আসছিল। খাজা গরিবে নওয়াজ যখনই বললেন, বাবা, জয়পাল যুগের ছুঁড়ে দেওয়া পাথরটা আল্লাহর ওলির লাঠির আঘাতে ওই জায়গাতেই দাঁড়িয়ে গিয়েছিল। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা, নারে তাকবীর। আচ্ছা, এটা কি সত্য না মিথ্যে যে কথাটা বলেছি আমি? আছে না নাই? এই পাথরটা দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। ও মাশাআল্লাহ, কয়েকজন দেখেছে, অনেকজনই দেখেছে। সেই পাথরটা আজও দাঁড়িয়ে রয়েছে। খাজা গরিবে নওয়াজের লাঠি সেই পাথরের ভিতরে খানিকটা ঢুকে আছে। কথা ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? আল্লাহর ওলির সঙ্গে কিন্তু পারেনি জয়পাল যুগী। সেই জয়পাল যুগী পরবর্তীতে হুজুরের কাছে এসে ক্ষমা স্বীকার করলেন, আল্লাহর ওলির কাছে এসে ইমানের কালমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর ওলি তানার নাম দিলেন আব্দুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? রাজা দেখলো যারেই আনি সেই তো ফকিরের দলে চলে যায়, উপায় কি? কোনো রাস্তা তো আর নাই। জওয়ানেরা, যুবকেরা, সেই হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে ব্রিটিশের রানী ভিক্টোরিয়া এসেছিল। কলকাতায় ভিক্টোরিয়া আছে না নাই? ওই ভিক্টোরিয়া দেখবেন গম্বুজের ওপর একটা রানীর ডানা ছবি দেওয়া আছে। এটা হলো ভিক্টোরিয়া রানী, ব্রিটেনের রানী। এই ব্রিটেনের রানী ভিক্টোরিয়া যখন এই ভারতবর্ষের জমিনে এসেছিল, বলেছিল, আমি গোটা ওয়ার্ল্ড ঘুরে ঘুরে দেখেছি, সব জায়গায় জেন্দা লোকেরা তারা দেশ পরিচালনা করে, একমাত্র হিন্দুস্থানের জমিনে, হিন্দের জমিনে এসে দেখলাম যে একজন মরা মানুষ এন্তেকাল করার পরেও আজও তিনি দেশ চালান, তানার ক্ষমতাটা আজও বিদ্যমান। জোরে বলুন। কারণ খাজা গরিবে নওয়াজের দরবারে হিন্দু মুসলমান শুধু নয়, খালি ভারতবর্ষের লোক নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, সব জায়গার মানুষ আসে কি আসে না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়ার জমিন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে আল্লাহ আমাদের জন্য বড় নেয়ামত করেছিলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির যে তরিকা বেরিয়েছে, এই তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ দুনিয়ার কোনো সাধারণ পরিবারের মানুষ নয়। আল্লাহর নবীর আওলাদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, তানার বংশের আওলাদ হলেন খাজা গরিবে নওয়াজ।
ও মুসলমান আমার জওয়ানেরা, যুবকেরা, খাজা গরিবে নওয়াজের থেকে যে তরিকা বেরিয়েছে, এ তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। এ তরিকার সবক যিনি আমাল করেন আর আমাল করেছিলেন, তিনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তানার চিশতিয়া তরিকার এত ফায়েজ যে এই খাজা গরিবে নওয়াজের যে তরিকা, চিশতিয়া তরিকার এত ফায়েজ, এটার আমাল করলে পরে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে দুষ্টু জেন উড়ে যেতে গেলেও তার খবর আছে। কি বুঝলেন? দুষ্টু জেন উড়ে যেতে গেলে খবর আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের মাথার উপর দিয়ে একটা দুষ্টু জেন উড়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে তার একটা শরীরের ভিতরে কম্পন শুরু হলো। আর এই আওয়াজ দেখে দাদা হুজুরের পিছনে ছিলেন নহুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখছেন আমার আব্বার মাথার উপর দিয়ে একটা দুষ্টু বদমাইশ জেন উড়ে যাচ্ছে। আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দৃশ্যটা দেখে তিনি থাকতে পারলেন না। এত বড় বেয়াদবি, ডান দিকে বাম দিকে অন্য সাইডে এত জায়গা থাকতে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের মাথার উপর দিয়ে বেয়াদবি কুড়ে উড়ে যায়। আর নহুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই জিনটাকে ধরে এক আছাড় মারলেন শাস্তি দেওয়ার জন্য, আর জিনটা সঙ্গে সঙ্গে ওই জায়গাতেই মারা গেল। মুজাদ্দিদে জামান পিছনে তাকিয়ে দেখে যে জিনটা মরে পড়ে আছে। হুজুর বলেন, বাবা ছেলে তুমি কি করলে? না হুজুর বললেন, ও আমার আব্বাজান, আপনি হলেন এ জামানার মুজাদ্দিদ, অথচ আশপাশে জায়গা থাকতে আপনার পাশ দিয়ে উড়ে চলে যাবে, এটা আমি কেমন করে মেনে নিতে পারি? এই কারণে আমি আপনার বেটা হয়ে আপনার সঙ্গে জিন যে বেয়াদবি করলো, ওই বেয়াদবির শাস্তি দেওয়ার জন্য আমি তাকে আঘাত করেছিলাম, কিন্তু আমার আঘাতে জিনটা মারা যাবে এটা আমি বুঝতে পারি না। তার মানে এটা হলো চিশতিয়া তরিকার যে গরম পাওয়ার, এই পাওয়ারের এই জিনের কাজ হয়ে গেছে। এরপরে জিনেদের বাদশা চলে এসেছে। মুজাদ্দিদে জামানের কাছে কৈফিয়ত তলব করলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বললেন, এ জিনেদের বাদশা, আমার বেটা নাজমুস শাহাদাত আমায় বড় মহাব্বত করে, বড় ভালোবাসে। আমার মাথার উপর দিয়ে জিন উড়ে যাচ্ছিল বেয়াদবি করে। আমার বেটা জালালি মেজাজের ছেলে, সে আমার সঙ্গে এমন বেয়াদবি সহ্য করতে না পেরে এ কাজটা করে দিয়েছে। এখন তোমরা বলো, জিনটা কি ঠিক করলো না ভুল করলো? আমার মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার কারণে ও মুসলমান আমার, জিনেদের সর্দার নত হয়ে বলল, হুজুর এটা মারাত্মক ভুল। আপনি হলেন জামানার মুজাদ্দিদ, এত জায়গা থাকতে আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তার মানে এটা আমার জিন সম্প্রদায়ের ভুল। সঙ্গে সঙ্গে জিনেদের বাদশা অন্যান্য জিনগুলিকে বুঝিয়ে আর তাদের মরা জিনের লাশটাকে নিয়ে তাদের দেশে রওনা হয়ে গেল। এটা হলো ওলিয়া ওলিয়াদের পাওয়ার। আর আমরা ভাই কি জিন দেখলে ভয় পাই কি পাই না? মুসলমান ভাইয়ের আমার, এই যে আপনাদের বসিরাট আল্লামা হুজুর, খালি আপনাদের হুজুর না, আমারও হুজুর, কথা ঠিক কিনা? গোটা বাংলা শুধু নয়, গোটা পৃথিবীর বসিরাট আল্লামা, জানার মর্যাদা আল্লাহ পাক অনেক বড় করেছিলেন, কথা ঠিক কিনা বাবু? বসিরাট আল্লামার তিনিও কিন্তু বিরাট বড় মাপের আলেম ছিলেন, কিন্তু চিন্তা করলেন আলেম তো হয়েছে আমি, তবে ইলম যখন যায় মানুষের ভিতরে তখন সঙ্গে অহংকারও ঢোকে। ইলমের সঙ্গে অহংকারও যায়, আর অহংকার তখন পালিয়ে যায় যখন ওই আলেমটা কোনো পীরের দরবারে গিয়ে মুরিদ হয়। আর যতক্ষণ সে মুরিদ না হয় ততক্ষণ তার ইলমের গরমে তার ভিতরে অহংকার আর গরম থাকে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য মুজাদ্দিদে জামানও তিনি কম বড় আলেম ছিলেন না। তানার এই গরম অহংকার বার করার জন্য তিনি মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছিলেন। আর বসিরাট আল্লামা তিনিও মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলেন, এবং পরবর্তীতে খলিফা হিসাবে মুজাদ্দিদে জামান তানাকে দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি বসিরহাট আল্লামা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তার জীবনের ভিতরে লেখা রয়েছে হুজুর নেজার থেকে চলে যাবেন নদী পার হয়ে ওই দিকের জলসাতে, নদী পেরিয়ে জলসায় আল্লাহর ওলি সারাটা জীবন ধরে কিতাবপত্র লিখলেন বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য। বসিরহাট আল্লামা দিনের বেলা কিতাব লিখতেন আর রাতের বেলা মাহফিল করতেন। শরীরটা তানার ক্লান্ত হয়ে গিয়েছে। তিনি যখন নদী পেরিয়ে জলসায় যাবেন, এর নৌকার ওপরে উঠে মাঝিকে বললেন, বাবা মাঝি, নৌকাটা কখন ছাড়বে? মাঝি বলল, হুজুর একটু লেট আছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার এই যাত্রীদেরকে তুমি ডেকে নাও, যতক্ষণ সময় দেরি হয় আমি রব্বুল আলামিন তোমার নৌকার উপরে একটু বিশ্রাম নেই। কথাটা বলে আল্লাহর ওলি বসিরহাট আল্লামা তানার দুটো হাত মাথার তলায় দিয়ে ওই নৌকার উপরে একটু লম্বা হয়েছেন। নৌকাটা বেশ বড়, ওই নৌকার কোনার দিকে গিয়ে একটা জায়গায় লম্বা হয়েছেন। আর এদিকে মাঝি যাত্রী ডাকছে। তখন লোকজনের সংখ্যা এত বেশি ছিল না মুসলমান ভাইয়েরা আমার। তো যখন আস্তে আস্তে লোকজন ডেকে নৌকাটা ভর্তি হয়ে যাবে, এখনো কিছু লোক বাকি আছে, হঠাৎ মাঝি ভয়ে কাঁপতেছে। সে দেখছে একটা বিরাট বড় ঢেউ উঠেছে। বিরাট বড় ঢেউ দেখে মাঝির কলিজার পানি শুকিয়ে গেল। মাঝি মনে মনে চিন্তা করে, হায় রে হায় সর্বনাশ, এই বিরাট বড় ঢেউ আসে, এই ঢেউ যদি আমার নৌকাতে লাগে নৌকাটা উল্টে দেবে, নৌকায় যারা আছে তারা তো আর বাঁচতে পারবে না। ও মুসলমান আমার, এত বিরাট বড় ঢেউ শুরু হয়ে গেল, নৌকাটা টলমল টলমল করা শুরু করে দিল। এ সময় বসিরহাট আল্লামা হুজুরের ঘুমটা ভেঙে গেল। মাঝি বললেন, হুজুর বিরাট ঢেউ উঠেছে, কিভাবে আমি ওপারে নিয়ে যাব? মনে হয় এই রকম ওয়েদারে আর নৌকা চালানো সম্ভব হবে না। বসিরহাট আল্লামা দেরি না করে তিনি উঠে বসলেন আর পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে উনি নৌকাতে বসে পানির ভিতরে হাতটা দিয়ে দিলেন। খানিকক্ষণ হাতটা দিয়ে দেওয়ার পর এক লহমা এক নিমিষে দেখা গেল বিরাট বড় বড় ঢেউ সব বন্ধ হয়ে যায়। জোরে বলুন, বিরাট বড় বড় ঢেউ এক নিমিষে মিলিয়ে গেল, ঢেউগুলি সব বন্ধ হয়ে গেল। মাঝি অবাক হয়ে গেল, আরো নৌকায় যত মানুষজন ছিল তারা অবাক হয়ে বলল, ও ও ফকির সাহেব, এ আল্লাহর নেক বান্দা, হুজুর ব্যাপারটা কেমন আমরা তো বুঝতে পারলাম না। এত বিরাট বড় ঢেউ উঠলো, মনে হয় নৌকাটাকে উল্টে দেবে, অথচ নৌকাটা টলমল করাও শুরু করে দিল। আপনি পাঞ্জাবির আস্তিনটা গুটিয়ে নিয়ে আপনি পানির ভিতরে হাত দিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে ঢেউটা বন্ধ হয়ে নদী শান্ত হয়ে গেল। ব্যাপার কি একবার আপনি আমাদের বলুন। আল্লাহর ওলি বসিরহাট আল্লামা মাঝিকে বলেন, বাবা মাঝি, তুমি যেহেতু মুসলমান নামাজি, এই কথাটা আমি তোমাকে বলবো, কিন্তু অন্যান্য নৌকাতে যারা রয়েছে যাত্রী হিসাবে আমি তাদের কথাটা বলবো না। সব কথা সব জায়গায় বলা যায় ভাই। এখন এই ওলিয়া উলিয়াদের কারামাতের কথা যদি আহলে হাদিস লামাযাবিদের কাছে বলা যায়, ওরা বলবে সব বাজার গরম করার জন্য ওয়াজ করছে, সব মিথ্যে বানোয়াট কথা। কথা বলবে কি বলবে না? এই যে ইয়াসিন মার্কা বক্তা আছে, মুমতাজুল মার্কা যারা বক্তা আছে, তারা কি বলবে এগুলোকে? এ বলবে সব বানোয়াট মিথ্যা কথা। কারণ এরা ওলিয়া উলিয়াদের দরবার চেনে না, এরা ওলিয়া উলিয়াদের সংস্পর্শ এর বাপ দাদা 14 পুরুষ কেউ পায়নি। এই জন্য ওলিয়া উলিয়াদের শান মর্যাদা বোঝে না। এরা জানে অলি মানেই ভণ্ড আর পীর মানেই ভণ্ড, ওখানে যারা থাকে সব ভণ্ডামি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে আজকে যারা এ কথা বলছে এরা হলো পাক্কা ভণ্ড। কারণ ওরা জানে না এ বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা মসজিদ হতো না যদি খাজা গরিবে নওয়াজ না আসতেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান না আসতেন, বসিরহাট আল্লামা যদি না আসতেন, এত মাদ্রাসা এত মসজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এসব ভণ্ড মার্কা বক্তার এরা কিছু জানে না। এরা হলো বেহুদার নালায়েক।
কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আমি আপনাদের যে কথা বলতেছিলাম, এখন আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের মানুষ এবং আমরা মুজাদ্দিদে জামানের সিলসিলার অনুসারী, আমরা কিয়ামকে মুস্তাহাসান বলি, আর আরেকজন বক্তা কিয়ামকে হারাম বলে ফতোয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি দেখলাম তার আব্বা আরেকজন ভালো বেশ বড় মাপের আলেম, উনি বললেন আমার বেটা যেটা বলেছে, আমি হলে এত বড় মানে বেফায়েস কথা বলতাম না। বিশ্ব নবীর শানে সালাতু সালাম পড়া এটাকে যে হারাম বলে, এ কি নবীর উম্মতের ভিতরে আছে না কেটে বাদ হয়ে গেছে? একদম পুরো টোটালে ভাই এদের ওয়াজ শোনাও হারাম। এরা হলো ঈমান চোর। মসজিদে জুতো চুরি হয়, মার্কেটে মোবাইল চুরি হয়, রাতের বেলা গরু চুরি হয়। তো দুনিয়ায় টাকা পয়সা চোর আছে, মোবাইল চোর আছে, জুতো চোর আছে, আর দুনিয়ায় কিছু আলেম আছে যারা হলো ঈমান চোর। তাদের মজলিসে বসবেন ঈমান নিয়ে, আর মজলিস থেকে যখন বাড়ি যাবেন ঈমান তারা চুরি করে পকেটে করে বাড়ি নিয়ে যাবে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, আল্লাহর ওলি বসিরহাট আল্লামা তানার নৌকাটা যখন নদীর ওই পারে চলে গেল, যাত্রীরা সবাই নেমে গেল। এ সময় বসিরহাট আল্লামা মাঝিকে বললেন, বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীকে এ দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, তানাদের ইন্তেকাল দেন নাই। একজন হলেন নবী ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন হলেন নবী ঈসা রূহুল্লাহ, আর একজন হলেন আর আল্লাহ তাআলার নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালাম। আমি রুহুল আমিন নদী পথে জলসায় যাই, আল্লাহ তাআলার নেক বান্দা খিজির আলাইহিস সালাম আমার সঙ্গে দেখা করার জন্য, আমার সঙ্গে মোলাকাত করার জন্য এভাবে বিরাট বড় নদীতে ঢেউ তুললো। আর আমি রুহুল আমিন যখন আমার হাত গুটিয়ে পানির ভিতরে দিয়ে দিলাম, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের সঙ্গে আমার যখনই মুসাফা হয়ে গেল, সঙ্গে সঙ্গে পানির ঢেউটাও বন্ধ হয়ে গেল। জোরে হবে না? মুসলমান ভাইয়ের আমার, তিনি হলেন বসিরহাট আল্লামা। আপনাদের এলাকায় জানার অবস্থান, বসিরহাট আল্লামা বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর হুজুর ইন্তেকাল করেছিলেন। কোথায়? কলকাতার আপনার ডাক্তার এ কে ফজলুল হক সাহেবের বাড়িতে। আর তানাকে বসিরহাট আল্লামাকে জানাকে শেষ বয়সে যিনি দেখেছিলেন যে ডাক্তার, তানার নাম হলো ডাক্তার বিধানচন্দ্র রায়। কথা ঠিক কিনা? তিনি দেখে বলেছিলেন এই বসিরহাট আল্লামা তিনি এত বেশি পরিশ্রম করেছেন দিনের জন্য যে তানার শরীরের রক্তগুলো সব পানি হয়ে গেছে। কি বুঝলেন মুসলমান ভাইরা আমার? তো হুজুর যখন ইন্তেকাল করলেন বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর কলকাতার ঝাউতলা রোডে হুজুরের প্রথম জানাজা নামাজ হলো। এই জানাজা নামাজের ইমামতি করলেন ফুরফুরা শরীফে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দ্বিতীয় জানাজা হলো বিখ্যাত বসিরহাট আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। হুজুরের একটা ছোট ভাই ছিলেন, তার নাম হলো পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ছোট ভাই বড় ভাইয়ের জানাজা পড়ালেন এই আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এরপরে মাওলানাবাগে তানার মাজার হলো, ওখানে কবরস্থ করা হলো। তানার মাজার দেওয়ার পর, তানার মাটি মানজিল করার পর 40 বছর পর 13, 14, 15 ফাল্গুনী সালে সবে ফুরফুরা শরীফের মেজলা হুজুর প্রধান বক্তা হিসাবে, অতিথি হিসাবে তিনি ইনভাইট ছিলেন, আমন্ত্রিত ছিলেন। ও জামানায় ও সময় বসিরহাট আল্লামার মাজার সংলগ্ন মাওলানা বাগ দরবারে ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি ফুরফুরার মেজ হুজুর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেওয়া হয়েছে, 40 বছর পর আল্লাহ পাক তানাকে অক্ষত অবস্থাতেই রেখেছেন।
জোরে হবে না? নারে তাকবীর। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়া জমিনে যারা আল্লাহ তাআলার ওলি বান্দা, আমার আল্লাহ তাআলাদের অনেক মর্যাদা দান করে দেন। এ বসিরহাটের জমিনে আল্লাহর আরেকজন ওলি রয়েছেন বাবা, যে ওলির নাম হলো হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? আমরা তো বাইক চড়ি, আটটিয়ার চড়ি, পালসার চড়ি, 4 চাকা চড়ি। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। জোরে বলবেন না? আপনারা কি বিশ্বাস করেন? তার জীবনীতে লেখা আছে হুজুর বাঘ চড়ে বেড়াতেন। আর আমরা বাঘ দেখলে আর খুঁজে পাওয়া যাবে আমাদের? হ্যাঁ, ঘরের শাটার ফেলে দিয়ে বসে থাকবে। হুজুর বাঘের পিঠে চড়ে বেড়াতেন। এলাকায় যখন যেতেন, বাজারে যখন যেতেন, মানুষেরা এই বাঘ দেখে ভয়ে পালিয়ে যেত। হুজুর বলতেন বাবা ভয় পেও না, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না। এই বাঘটাকে আল্লাহ আমার তাবে বানিয়ে দিয়েছে, আমার আনুগত্য বানিয়ে দিয়েছে। বাঘ হলো আমার বাহন, আমি এই বাহনের পিঠে চড়ে বেড়াই। জোরে বলুন আহা, কত বড় আল্লাহর ওলি! চিন্তা করে দেখুন। এটা হলো আপনাদের এলাকার একটা বিরাট বড় সৌভাগ্য, আপনাদের কপাল বড় যে আপনারা সেই হুজুরের এলাকার মানুষ। আমি বলবো তানার আলোচনা করব, তার আগে একটু মহাব্বতে আল্লাহর নামের আওয়াজ দেন নারে তাকবীর। ভাই আওয়াজ এত স্লো কেন? আর একটু জোরসে দেন না। আমার জওয়ান যুবক ভাইয়ের আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে। কি ইমাম সাহেব তাবারক আছে কিনা? আছে ইনশাল্লাহ। তকবীর দিয়ে যদি খিদে লাগে 2 মুঠো তাবারক বেশি খাওয়া যাবে। একটা উপকার, আল্লাহ রহমত নাজিল হবে, শয়তানও পালিয়ে যাবে, আর রাস্তাঘাটে যারা দোকান বাজারে বা বাড়িতে এখনো বসে গল্প করছে তারাও ভিতরে চলে আসবে। তাই যে জায়গাটা আছে ফাঁকা, এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই গ্রামের নাম কি? কাটাখাল। কাটাখাল এলাকায় মহান ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামানে সিলসিলা নারে তাকবীর। একটু প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে सैयदीना। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे
नाम नबी का है। जोरे होवे ना, একটু জোরে বলুন। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ও জনেরা যুবকেরা, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে তিনি বেড়াতেন। রাতের বেলা সারা রাত ধরে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করতেন। জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ 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 নামে জিকির করতেন। গরিব অসহায় এতিমদের সাহায্য করতেন। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির নিজস্ব কোনো ঘর ছিল না, বিরাট জমি জায়গা সম্পদ সম্পত্তির মালিক তিনি ছিলেন না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ইবাদত বান্দেগি করার মাধ্যমে, নবীকে ভালোবাসার মাধ্যমে রাজি করিয়েছিলেন। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি তার ইন্তেকালে যখন সময় হয়ে গেল, এ দুনিয়া জমিন থেকে আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিলেন। ও মুসলমান ভাইরা আমার, বসিরহাট এলাকায় একটা নির্ধারিত জায়গায় তানাকে ওই জায়গাতে দাফন দেওয়া হলো। কিন্তু কি অবাক ব্যাপার, যে বাঘের পিঠে চড়ে বেড়াতেন ওই বাঘ আল্লাহর ওলির মাজার ছেড়ে যায় না। এলাকার মানুষেরা পানি দেয়, এলাকার মানুষেরা খাদ্য দেয়, বাঘ খাওয়া দাওয়া করে না, পানি খায় না, খাদ্য খায় না। বাঘ কোনো মানুষের ওপর আক্রমণ করে না। ওই বিরাট বড় জঙ্গলের বাঘ আল্লাহর ওলির মাজারের দিকে চেয়েছে, অঝোর নয়নে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মানুষ চেনেনি আল্লাহর ওলিয়া ওলিয়াদের, কিন্তু জঙ্গলের বাঘ চিনেছিল। বাঘ কাঁদতে লাগলো, সবাই প্রচেষ্টা করলো তাকে কিছু খাওয়ানোর। কত দামি দামি গোস্ত দেওয়া হয়, বাঘ খায় না। পানি দেওয়া হয়, তাও খায় না। এটা খেতে খেতে না খেতে খেতে বাঘটা জরা জীর্ণ শীর্ণকার হয়ে গেল। এই বাঘটা কম বেশি 1 মাসের অধিক সময় আল্লাহর ওলির কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকতো আর কাঁদতো। একটা সময় তার না খেয়ে পানি না পান করে আল্লাহর ওলির শোকে বাঘ বড় দুর্বল হয়ে গেল। না খেয়ে জঙ্গলের বাঘ আল্লাহর ওলির মাজারের পাশে ইন্তেকাল করলো। ও মুসলমান আমার, বসিরহাট এলাকা তৎকালীন জামানার মানুষেরা বাঘের পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেয় নাই, মানুষের মতো তাকে গোসল দিয়ে আল্লাহর ওলির সঙ্গে থেকেছিল যে বাঘ, তাকে কাফন পরিয়ে আর হুজুরের মাজারের পাশে বাঘের জন্য কবর খুঁড়ে হুজুরের পাশেই ওই বাঘটাকে দাফন দিয়ে দিয়েছিল। ও মুসলমান আমার, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে আজও বাঘের কবরটা বিদ্যমান। জোরে বলুন, আছে না নাই? আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? মুসলমান ভাইরা আমার, তাহলে দুনিয়ার জমিনে যারা ওলিয়া ওলিয়া হয়, বাঘেরাও তারা চেনে। মুসলমান ভাইরা আমার, কুকুর আল্লাহর ওলিয়া ওলিয়াদের চেনে কি চেনে না? আসহাবে কাহাফ 7 জন আল্লাহর নেক বান্দা, বাদশা এলাহান করে দিল, আমার এলাকায় থাকতে গেলে আমায় খোদা বলে মানতে হবে। 7 জন আসহাবে কাহাফের ব্যক্তি বলল, এই এলাকায় থাকা যাবে না, কারণ আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাসস্থানের থেকে আমাদের ইমানের দাম বেশি। এলাকা ছেড়ে চলে গেল, পাহাড়ি এলাকায় চলে যাবে তারা। বাদশা এলাহান করে দিল,
আমার এলাকা ছেড়ে কাউকে যাওয়া যাবে না, আমাকে সবাইকে খোদা বলে মানতে হবে। আল্লাহর 7 জন বান্দা ওই বাদশার কথাকে অ্যাভয়েড করে ঈমান বাঁচানোর জন্য তারা যখন বেরিয়ে পড়ল পাহাড়ি অঞ্চলের দিকে, এ সময় তাদের পিছনে পিছনে একটা কুকুর যেতে লাগলো। ও মুসলমান মেয়েরা, আমার জওয়ান যুবকেরা, আল্লাহর ওলিরা ওই কুকুরটাকে জিজ্ঞাসা করলো, এ নিকৃষ্ট জানোয়ার কুকুর, তুই আমাদের সঙ্গে কেন হেঁটে হেঁটে যাস? কুকুর বলল, যে এলাকায় আল্লাহর ওলি নাই আমিও ওই এলাকাতেই থাকবো না। যেখানে ওলি নেই সেখানে আমি থেকে কি করব? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া ওলিয়াদের একটা বিরাট পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয়নি? তো কুকুরও আল্লাহর ওলিকে চিনে আল্লাহর ওলিদের সঙ্গে চলে গিয়েছিল পাহাড়ি এলাকায়। আর এই কুকুরটাকে আল্লাহ জান্নাত দেবে। এই কুকুরটাকে আল্লাহ কি দেবে? জান্নাত দেবে। মুসলমান ভাইয়েরা আমার, জওয়ানেরা, যুবকের, এই কুকুরের নাম হলো কিতমির। কি নাম? কিতমির। মুসলমান ভাইয়েরা আমার, তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলিয়া ওলিয়ারা যে এলাকায় থাকে সে এলাকাতে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গজব থেকে আল্লাহ হেফাজত করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে আপনাদের এলাকায় যে আল্লাহর ওলি আছেন, ইনি 22 আউলিয়ার একজন নাকি? 22 আউলিয়ার একজন কি না? মুসলমান ভাইয়েরা আমার, এই 22 আউলিয়ার আর একজন আল্লাহর ওলি আছেন আপনার বেড়াচাপা থেকে যে রাস্তা হাড়োয়া, এই হাড়োয়ার জমিন আছে, তার নাম হলো গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ও জামানায় আসলেন, বেড়াচাপা এই এলাকায় রাজত্ব করত একজন রাজা। এই রাজার নাম হলো রাজা চন্দ্রকেতু। রাজা চন্দ্রকেতু বললে, এই এলাকা আমার, এ ফকির তোমার বাড়ি কোথায়? আর আমার এলাকায় তুমি বসো, এখান থেকে চলে যাও, গেট আউট। আল্লাহর ওলি বললেন, আমার আল্লাহ শুনিয়েছেন কোরআন মাজিদে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে 6 দিনে বানিয়েছেন, তারপরে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, এ দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অস্তিত্ব বিরাজমান থাকবে। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, এ জমিন আল্লাহর, এ জমিন ছেড়ে আমি অন্য কোনো জায়গায় যাব না। রাজা চন্দ্রকেতু যত প্রজা ছিল, যত সাগরিদ ছিল, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে যান, হুজুর কালেমার দাওয়াত দেন, সুন্নাতের কথা বলেন, ভালো ভালো হাদিস ও কোরআনের কথা শোনেন। মানুষেরা তার কথা শুনে মুগ্ধ হয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তারা ঈমানের কালমা পড়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা চন্দ্রকেতু দেখলো এই ব্যাপারটা তো ভালো নয়, যতদিন যায় আমার মুরিদের সংখ্যা তত কমে যায়, আমার প্রজার সংখ্যা তত কমে যায়, আর আব্বাস আলীর মুরিদ আর প্রজার সংখ্যা বেড়ে যায়। কি করা যায়? আল্লাহর ওলিকে অনেক হুমকি ধমকি দিল। আল্লাহর ওলি কোনো হুমকি ধমকিতে ভয় পেলেন না, আল্লাহর ওলি ওই এলাকাতেই রয়ে গেলেন। এ সময় রাজা চন্দ্রকেতু বলেছিল, এ আব্বাস আলী, তুমি যদি প্রকৃত পীর হও, তুমি যদি প্রকৃত আল্লাহর নেক বান্দা হও, আমি রাজা চন্দ্রকেতু আমার বাড়ির চারদিকে লোহার বেড়া রয়েছে, ওই লোহার বেড়ায় তুমি যদি চাপা ফুল ফুটিয়ে দিতে পারো, আমি তোমাকে আল্লাহর ওলি বলে মেনে নেব। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বলে ঠিক আছে তাই হবে, আমি তোমার লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে দেব। এখন এই রাজা ভাবছে লোহার গায়ে চাপা ফুল ফুটবে, তো অসম্ভব ব্যাপার, এ তো পারবেই না। আর জনগণ প্রজা যত ছিল, এলাকার লোক যারা ছিল,
রাজা চন্দ্রকেতু সবাইকে ডাক দিল, বললা এদিকে আয়, আজকে ফকির সাহেবের সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ সে গ্রহণ করেছে আর ও কাজটা করে দেখাতে পারবে না। ফকির যে ভণ্ড আমি এটা প্রমাণ করিয়ে দেখিয়ে দেব। কে বলছে? রাজা চন্দ্রকেতু। এদিকে বিরাট এলাকার লোকজনদেরকে হাজির করলো। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন মাজিদে শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন, সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। ও রব্বুল আলামিন আল্লাহ, এমন করে এই বাদশা আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার ইজ্জত সম্মানকে রক্ষা করুন। এ সময় আল্লাহর ওলি রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লেন, তানার উপরে ইলহাম হয়ে গেল। আল্লাহর ওলিকে ইলহাম দিয়ে শুনিয়ে দেয়া হলো, এ আব্বাস আলী চিন্তা করো না, নির্ধারিত দিনে তুমি ওই লোহার বেড়ার দিকে আল্লাহর নাম নিয়ে হাত ইশারা করবে, হাত ইশারা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দেব। হুজুর চলে গেলেন রাজার বাড়ি, আর অনেক প্রজাদের ডেকে বলছে, দেখ আজকে ফকির সাহেব কি করে একটু দেখতে হবে। রাজা বলছে, এই কই, তাড়াতাড়ি করো, এই লোহার বেড়ায় চাপা ফুল ফোটাও। এলাকার লোকজনদেরকে বলল, সবাই বেড়ার দিকে তাকিয়ে থাকো। এলাকার মানুষজনেরা ওই লোহার বেড়ার দিকে তারা তাকিয়ে থাকলো। আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ ওলির দোয়া কবুল করে নিয়ে রাজা চন্দ্রকেতুর বাড়ির চারিদিকে লোহার যে বেড়া ছিল ওই বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার সঙ্গে সঙ্গে এই দৃশ্য যারা দেখলো তারা অবাক হয়ে গেল। তারা বলল, আমরা কি স্বপ্ন দেখি না সত্য দেখি? গায়ে চিমটি কেটে দেখলো, না না না, এ তো স্বপ্ন নয়, এ তো একেবারে সত্যি দেখি। ও মুসলমান ভাইরা আমার, অনেক আল্লাহর ওলির এমন বড় কারামাত দেখে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও জনেরা, রাজা চন্দ্রকেতু এই সময় বলল, এ আব্বাস আলী, এ ফকির সাহেব, তুমি এত বড় জাদুকর, এটা আমার জানা ছিল না। তুমি হলে সব থেকে বড় জাদুকর, আমি এটা মেনে নিলাম। আল্লাহর ওলিকে জাদুকর বলার কারণে গোরা চাদর ফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। এত বড় তহমত দিল জাদুকর বলে, আল্লাহর ওলির মনে বড় কষ্ট লাগলো। আর জালালি মেজাজে যখন আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি ওই রাজা চন্দ্রকেতুর বাড়ির দিকে নজর করলো, হুজুরের জালালি মেজাজে ওই রাজা চন্দ্রকেতুর বাড়িটাকে আমার আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? নারে তাকবীর। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আজও আসে না নাই? বেড়ার গায়ে চাপা ফুল ফুটেছিল বলে জায়গাটার নাম সেই দিন হয়ে গেল বেড়া চাপা। আর সেই রাজা চন্দ্রকেতু তার বাড়ির ওই ওপরের অংশ আজও মাটির ওপরে আছে, আর পুরো জমিনের তলায় আল্লাহ এই বাদশার বাড়িটাকে আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিল। সুতরাং ওলিয়া উলিয়াদের সঙ্গে যারা গাদ্দারি করে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের নবী শুনিয়েছেন, যারা ওলিয়া উলিয়াদের সঙ্গে দুশ্মনী করে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তারা যেন রেডি থাকে। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি যাতাই ব্যাপার? আমরা এই ঠুনকো আল্লাহর বান্দা দুর্বল, আমরা কি পারবো? সুতরাং আল্লাহর ওলিয়া উলিয়াদের মহাব্বত করা এটা আমাদের ইমানি দায়িত্ব। জওয়ানেরা, যুবকেরা, আমরা যে পীরের মরিদ ফুরফুরা শরীফের ন হুজুরকে আল্লাহ বিরাট বড় ওলি বানিয়েছিলেন, তানারা কথা আমি আলোচনা করব নাকি ছেড়ে দেব?
অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু প্রাণ খুলে মহাব্বতে দরুদ শরীফ পড়ুন, তারপরে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রসূল খোদা শাহিদ ও জাহান, তুমি রসূল খোদা শাহিদ ও জাহান। তুমি আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ভালো যে বাসো তুমি দিদারে পাবে তুমি, হাসরে পাবে তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তুমি আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রসূল খোদা শাহিদ ও জাহান, তুমি রসূল খোদা শাহিদ ও জাহান। তুমি আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জনেরা যুবকেরা, ফুরফুরা শরীফের হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ বড় মর্যাদাপূর্ণ ওলি বানিয়েছিলেন। হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর শানে তিনি নাত পড়তেন। কি পড়তেন? নাত পড়তেন। আমরা যে পড়ি না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই তিন লাইন কে লিখেছে জানেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবী পাকের প্রশংসায় কবিতা লিখেছেন। 3 লাইন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3 লাইন লিখেছেন। আর 4র্থ লাইন কি হবে ওটা ওনার আর ব্রেনে আসছে না। একটা কবিতা মিনিমাম তো 4 লাইন হওয়া দরকার, উনি লিখতে পেরেছেন 3 লাইন। এরপরে চিন্তা করছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যে আমি 4র্থ লাইনে কি লিখব। উনি এই চিন্তা করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ওই রাতের বেলা দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এ বাবা শেখ সাদি, তুমি তোমার কবিতার 4র্থ লাইন করে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন। আহা, এই যে আমরা কবিতা পড়ি এটা হলো নবীর শানে কবিতা। এই 3 লাইন লিখেছে শেখ সাদি, আর 4র্থ লাইনটা বিশ্ব নবীর বলে দেওয়া। সুবহানাল্লাহ, কত দামি এটা, বুঝতে পারছেন বাবু? এই জন্য কিয়াম করার পরেই আমরা এই কবিতাটা নবীর শানে পড়ি, কারণ আল্লাহর নবী কবিতাটা পছন্দ করে তিনি 4র্থ লাইনটা নিজেই বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবীর শানে তিনি এই সুন্দর আরবিতে নাত পড়ছেন। তবে হ্যাঁ, আজকের জমানায় নাত পড়ছে, তবে সেই নাতগুলি সব ওই গজলের নামে তারা নানান রকম অন্যায় কাজে লিপ্ত। কথা ঠিক কিনা? ইয়াং মেয়েদেরকে জলসায় তুলছে, ইয়াং মেয়ে তাদেরকে দিয়ে গজল বলাচ্ছে, ইয়াং ছেলেরা গজল বলছে, মানে মেয়েটা যেখানে গজল ছাড়ছে ছেলেটা সেখান থেকে শুরু করছে। আর ওই মজলিসে ছেলে মেয়ে বাড়ির বউ শাশুড়ি থেকে শুরু করে যারা আছে ভাই সবাই চলে এসেছে মজলিসে। এখন মেয়েরা ছেলেরা একসঙ্গে তাদের গজল শুনছে, আর এরা সব গানের নকলে ছেলে মেয়েরা যে গজল ডুয়েট করে তারা বলছে,
এগুলি হলো শরীয়তে নাজায়েজ, এগুলি চলে না। তবে আরবিতে বা নবীর শানে গানের সুর ছাড়া এমনি গজল যেগুলি বলা হয়, এগুলি বিশ্বনবীর ইশকে মহাব্বতে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সেই নবীর ইশকে ওই রকম সুষ্ঠুভাবে গজল বলা তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে গজলের সঙ্গে আবার বাজনাও লাগিয়ে দিয়েছে, তাই না? এগুলি হলো নাজায়েজ, এগুলো ঠিক নয়। জওয়ানেরা, যুবকেরা, যে কথা বলছিলাম, তো হুজুর বিশ্বনবীর শানে দাদা হুজুরের দরবারে, আব্বাজানের দরবারে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে আরবিতে নাত পড়ছেন। বাচ্চা ছেলে নাত পড়ছে, এটা দাদা হুজুর একটু ডিস্টার্ব হলো। এ বাবা যাও, বাড়ির ভিতরে যাও, এখানে লোকজন আছে, একটু কথা বলছি, যাও বাবা, একটু ধমক দিয়েছেন। আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে চলে গেলেন বাবা, কিন্তু না না না, বাড়ির ভিতরে তিনি গেলেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের দরবার থেকে মুহিব্বিনেরা, ভক্তরা যখন বিদায় নিল, দাদা হুজুর বাড়িতে গিয়ে দাদি আম্মাকে জিজ্ঞাসা করলেন, এ আমার বিবি, তোমার বেটা কোন জায়গায়? দাদি আম্মা বলেন, হুজুর বাইরে গিয়েছিল, আপনার কাছেই তো ছিল, বাড়ির ভিতরে সে তো অন্দর মহলে আসে নাই। মুজাদ্দিদে জামান বললেন, আমি তাকে বাড়িতে আসার জন্য বললাম, ধমক দিলাম, কিন্তু বেটা আমার কোন জায়গায় গেল? দাদা হুজুর চিন্তা করে, মনে হয় আমার বেটাটা রাগ করে অন্য কোন জায়গাতে চলে গেল। ফুরফুরা শরীফের চারিদিকে খোঁজা শুরু হয়ে গেল, বিভিন্ন জায়গাতে দোকানে দেখা শুরু হয়ে গেল, না না না, হুজুরকে কোনো জায়গায় পাওয়া যায় না। সবাই হয়রান হয়ে গেল, পেরেশানি হয়ে গেল, আমার বেটা নাজমুস শাহাদাত কোন জায়গায় গেল? ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি যারা হয়, মুজাদ্দিদে জামানের ভিতর আল্লাহ ইলমে মারিফাত, ইলমে বাতিনি দিয়েছিলেন। উনি ওনার ইলমে মারিফাতের এই চোখ দিয়ে উনি দেখতে লাগলেন গোটা এলাকায় আমার বেটাটা কোন জায়গায় গেল। এমন করে এলাকায় খুঁজে পাওয়া গেল না। মক্কা মদিনার দিকে চোখ বন্ধ করে অন্তরের চোখে নজর করলেন। ও নবীর উম্মতেরা, ইলমে বাতিনি চোখ দিয়ে দেখতে পেলেন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে নাত বলেন। জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় মুজাদ্দিদে জামান ব্যাপারটা বুঝতে পারলেন, এটা তো যাতাই ব্যাপার নয়, বেটা আমার ছিল ফুরফুরা শরীফের জমিনে, এক ধমকে বেটা আমার মদিনা জমিনে চলে গেল। নিশ্চিতের পিছনে আল্লাহর নবীর মহাব্বত কাজ করে দিয়েছে। ও মুসলমান মেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান ওই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা স্বপ্নে খবে দেখলেন। আল্লাহর নবী মুজাদ্দিদে জামানকে বললেন, এ বাবা আমার উম্মত আবু বকর, তোমার বেটা নাজমুস শাহাদাত ফুরফুরা শরীফের জমিন থেকে যখন নাত পড়ে, আমি রাসূলুল্লাহ আমার শানে নাতগুলি শোনার জন্য তোমার বেটার চেহারার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি। এ বাবা আবু বকর, তুমি ধমক দিয়েছ, তোমার বেটাটা মনে দুঃখ পেয়ে গিয়েছে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটাকে আমার দরবারে পাঠিয়ে দিয়েছে। এখন তোমার বেটা নাত পড়ে, আমি রাসূলুল্লাহ তার নাত শুনে আমি নবী খুশি হয়ে যাই। এরপর থেকে আর জীবনে কোনোদিন দাদা হুজুর হুজুরকে আর বকাবকি করেননি, কারণ এই ছেলেটা স্পেশাল ছেলে, এই ছেলেটা যাতাই ছেলে নয়, একদমে কে মদিনাতুল মুনাওয়ারায়। মুসলমান ভাইরা আমার, হুজুরের দরবারে মানুষেরা যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। হুজুর কিছু টাকা নিয়ে ডান দিকের গদিতে রাখছেন, কিছু টাকা বাম দিকের গদিতে রাখছেন। এখন হুজুরের দরবারে যারা বসে আছে তারা বলছে, হুজুর কিরাম হুজুর বলো দিন, যত লোক আসছে টাকা দিচ্ছে সব তো গদির তলা লিখছে, বাদ বাদ মানে বাদ বিচার কিছু করে না।
এরপরে হুজুরের দরবার থেকে মুসাফা করে মানুষজনেরা চলে গেল। মুরিদেরা যারা বসেছিল, হুজুর বলেন, বাবা এই ডান দিকের গদি থেকে টাকাটা বার করে গোনো, বাম দিকের গদি থেকে টাকাটা বার করে গোনো। হুজুর মুরিদদের গুনতে দিলেন, গোনা যখন শেষ হয়ে গেল, হুজুর বললেন, বাবা আমার ডান দিকের গদির তলার টাকা গুলে একবার শুকে ঘ্রাণ নাও, এটা কেমন? দেখা গেল এই টাকার ভিতর থেকে কোনো গন্ধ পাওয়া যায় না, হালকা হালকা সুগন্ধি আসে। আর বাম দিকের টাকা যখন মুরিদদের নাকে দেওয়া হলো, এর থেকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বার হয়। এ সময় ফুরফুরা শরীফের হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা আমার মুহিব্বিন মুরিদেরা, আমার মুরিদ যারা আসলো এখানে, ফুরফুরা শরীফে অনেক মানুষ আছে, সুদখোর আসে, ঘুষখোর আসে, ডাকাত আসে, চোর আসে, গুন্ডা আসে, মোস্তান আসে, আল্লাহর ওলি আসে, নামাজি আসে, হাজি আসে, গাজী আসে। আর আমার কাছে মুসাফা করে যারা টাকা দিল, আমি বেছে বেছে যে টাকাগুলো ডান দিকে রাখলাম এগুলো হালাল, আর বাম দিকে যে টাকা দিয়ে গন্ধ বার হয় এগুলি হলো হারাম, সুদের টাকা। কি বলেন? জোরে হবে না? আর আমরা হুজুর আমাদের পকেটে যা দিয়ে দেয়, আমাদের সেসব মানে বোঝার মতো, বাদ বিচার করার মতো ক্ষমতা, ইলিম আমাদের আছে ভাই? তো যাদের ছিল তাদের সঙ্গে একটু থাকতে আমাদের মন চায় কি চায় না? আমাদের তো নেই, তো তাদের বিরোধিতা না করে তাদের সঙ্গে থাকা, এটা হলো ইমানদার বুদ্ধিমান মানুষের পরিচয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, তারা জীবনের ভেতরে লেখা রয়েছে। হুজুর আমার ফুরফুরা শরীফের জমিনে মুরিদদের নিয়ে তিনি তালিম দেন। আসরের নামাজের আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা মুরিদেরা ফুরফুরা শরীফের এই মসজিদে গিয়ে তোমরা আসরের নামাজটা আদায় করে আসো। হুজুর নিজে নামাজ আদায় করতে বলে, হুজুর মুরিদদের বলে হুজুর নিজে ঘরের মধ্যে গেছে। এরপরে মুরিদেরা নামাজ কালাম পড়ে দরবারে এসে বসে আছে। কিছু মুরিদেরা ভাবছে, হুজুর কিরাম হুজুর বলো তো, আমাদের মসজিদে যেতে বলে হুজুর নিজে বাড়ির মধ্যে গেল, আসরের নামাজ বা জামাতে পড়লো না। জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি, বাড়িতে পড়লে এত সওয়াব হয় না। এরকম সব মুরিদ তো আর সমান নয়। কিছু মুরিদ, কিছু মানুষ আছে যারা ফুরফুরা শরীফের হুজুরদের ভুল ধরতেই ব্যস্ত তারা, আবার কিছু মানুষ আছে তারা হুজুরদের ভালো জিনিসটা খোঁজার জন্য তারা ব্যস্ত। কথা ঠিক কিনা? মসজিদে কিছু মুসল্লি আছে যারা জুতো চুরি করার জন্য যায়, আবার কিছু মুসল্লি আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, এখন এই যারা ওই হুজুরের খুব একটা মহাব্বত করে না, তারা ব্যাপারটা নিয়ে একটু গোলাচ্ছে ভিতরে। আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঘর থেকে বার হলেন, হুজুর বললেন, বাবা তোমরা মনে করছো আমি নাজমুস শাহাদাত তোমাদের মসজিদে পাঠিয়ে দিয়ে আমি আসরের নামাজটা বাড়িতে পড়ে নিলাম। এ আমার মুহিব্বিন গণেরা শুনে রাখো, আমি নাজমুস শাহাদাত আমি ফুরফুরা শরীফের জমিনে নয়, আমি এমন করে মদিনাতুল মুনাওয়ারায় আসরের নামাজ আদায় করে আমি আবার ফুরফুরা শরীফের জমিনে চলে এসেছি। জোরে হবে না? মুরিদরা অবাক হয়ে গেল যে আমরা কথাটা মনে মনে ভাবছি, হুজুর বুঝতে পারলো কি করে? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, হুজুরের অনেক জিন মুরিদ ছিল। ওই ঘরে হুজুর আলাদা একটা হুজরার ভিতরে যেতেন, ওখানে সামনে কোনো লোক নাই, জন নাই। হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাত নেড়ে নেড়ে জিনেদের কাছে তিনি ওয়াজ নসিহত করতেন। হুজুরের জীবনীটা আপনি পড়ে দেখুন, তার জীবনীটা আজও মার্কেটে পাওয়া যায়। আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এ দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন রাত 2:30টার সময়, হুজুর
যে ঘরে থাকতেন ওই ঘড়িটার সঙ্গেও হুজুরের একটা মহাব্বত ছিল। মুসলমান ভাইরা আমার, হুজুর যখন ইন্তেকাল করলেন রাত 2:30টার সময় ঘড়িটা ওই জায়গাতে সঙ্গে সঙ্গে কাঁটা গলি দাঁড়িয়ে গেল। হুজুরের ছেলে, বর্তমানে ছোট ছেলে, আজও বেঁচে রয়েছে। ও মুসলমান ভাইরা আমার, তানার ঘরেতে ওই ঘড়িটা সংরক্ষণ করা রয়েছে। ওই ঘড়িটা দ্বিতীয়বার চেষ্টা করে আর রিপেয়ারিং করে সারানো যায় নাই। ওই ঘড়িটার কাঁটা 2:30টার জায়গায় গিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। আছে না নাই? এই জীবনীতে সেই ঘড়িটার ছবিও দেওয়া রয়েছে। মুসলমান ভাইরা আমার, ছোট হুজুর যখন ইন্তেকাল করলেন, ছোট হুজুরের বাড়ির সামনে যে বিরাট বড় পুকুর, এই পুকুরে কিছু মাছ ছিল। হুজুর 21শে আশ্বিন ইন্তেকাল করলেন। হুজুর জলসা থেকে যখন বাড়ি আসতেন কিছু তাবারও কিছু খাদ্য খোরাক ওই মাছেদের দিতেন। আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে যেদিন বিদায় নিলেন বাবা, ওই দিন হুজুরের মহাব্বতের ভালোবাসার মাছগুলি এরাও ঘাটের কাছে এসে লাপাতে লাপাতে মারা গিয়েছিল। সেই মাছগুলিকে খায়নি মানুষেরা, তারা আওলাদেরা না খেয়ে বরঞ্চ মাছগুলিকে তুলে একটা জায়গায় দাফন দিয়ে দিয়েছিল। মরা মাছ খাওয়া জায়েজ আছে না নাই? আছে। দুটো জিনিস মরা খাওয়া যায়, একটা হলো মাছ আর একটা হলো পঙ্গপাল টিডি। পঙ্গপাল আমাদের রুচিতে হয় না, তাই আমরা খাই না, আমরা শুধু মরা মাছ খাই, কিন্তু মরা অন্য কোনো জিনিস খাওয়া শরীয়তে হারাম। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়, আমার আল্লাহ পাক তানাদের দিয়ে এমন কিছু কারামাত জাহির করে দেয়, মানুষেরা তানাদের কারামাত দেখে তানাদের কাছে হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে তানাদের সাধিন্য লাভ করে পরবর্তীতেও তানারা আল্লাহ নেক বান্দা হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ভাই মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদনা লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, ভাই শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে শানশানে, নোরানি বদনে হাওয়া চলে শানশানে। খেজুর পাতায় খেলায় সাবুদানা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नौमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया।
কথা ঠিক কি না? ये तो दुनिया है, यहाँ नेक कम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया, इल्म गया, क्रिकेट आया, काम गया, मोबाइल आया, मुलाकात गया, रिवाज आया, सुन्नत गया, दौलत आया, मोहब्बत गया। কথা ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা এসেছি। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, আমাদের সুস্থ মানসিকতা দিয়েছেন। আপনি আমি বিচার বিবেচনা করে যে রাস্তাটা হলো নবীদের দেখানো রাস্তা, ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তা, ওই রাস্তায় চললে এ রাস্তার শেষ স্টেশন হলো আল্লাহর দয়া জান্নাত। ওই জায়গাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের পৌঁছে দেবেন। তার জন্য উচিত হলো আমাদের একটু নামাজ কালাম পড়া। কথা ঠিক কি না? আল্লাহর ওলিয়া ওলিয়ারা তারা কি নামাজ না পড়ে ওলি হয়েছিলেন? নামাজ পড়ে ওলি হয়েছিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, এ দুনিয়ার জমিনে যারা ফজরের নামাজ আদায় করে নেবে, আমার আল্লাহ তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবেন। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেবে। আসরের নামাজ পড়লে পরে আল্লাহ পাক আপনার শরীরের সক্ষমতা দান করে দেবেন। মাগরিবের নামাজ আদায় করলে আমার আল্লাহ আপনার সন্তান আদিগুলিকে আপনার আনুগত্য বানিয়ে দেবে। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে ফজরের নামাজে ওঠার নিয়াত থাকলে সারা রাতের ঘুমটাকে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেবে। কিন্তু আমরা তো বিপদে না পড়লে আল্লাহর নাম নেই না, মসজিদেও যাই না। কথা ঠিক কি না? বিপদ আপদ আসলে তখন আল্লাহর নাম নেই। এই জন্য কবি আফসোস করে বলেছে, ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, মাগরিবের ওই শনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে স্বপ্নে মত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়া খোল, করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। মুসলমান ভাইরা আমার, এই তো আমাদের জীবন। যে মসজিদের মাইকে আজান হয়, এই মসজিদের মাইকে একদিন আমাদের মরণের সংবাদ এলাহান হবে। হবে কি হবে না? যে খাটিয়াটা মসজিদে তোলা আছে, ওই মসজিদের খাটিয়া আপনার বাড়ির রাস্তা চেনে না, কিন্তু যেদিন এলাহান হয়ে যাবে আপনার নাম, মসজিদের খাটিয়া কিন্তু রাস্তা চিনে আপনার বাড়ির উঠানে এসে হাজির হয়ে যাবে। যাবে কি যাবে না বাবু? মুসলমান ভাইরা আমার, আমরা মশার ভয়ে মশারির ভিতরে ঢুকি, আল্লাহর আযাবের ভয়ে আমরা কি মসজিদে যেতে পারবো না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন, পরিয়ে তোমায় নতুন কাফন, রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না বাবু? এই এলান হয়ে গেলে
হাতের ঘড়ি, চোখের চশমা, হাতের আংটি, মাথার টুপি, লুঙ্গি, জামা সব খুলে নেবে, আমাদের সাদা কাফন পরিয়ে, যে কাফনের কোনো পকেট নাই, দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না, যেমন এসেছিলাম খালি হাতে খালি গায়ে, আমাদের ওইভাবেই খালি গা করে দিয়ে একটা কাফন পরিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা ঠিক কিনা? তো ওলিয়ারা এত ফেমাস হয়েছেন কেন? কারণ দুনিয়ার জমিনে তানারা ছিলেন, এ দুনিয়াটাকে তানারা মুসাফির খানার মতো মনে করে মুসাফির হালাতে জীবন কাটিয়ে গিয়েছেন। আর আমরা তানাদের কথা ভুলিনি। আপনি আমি যদি আরাম আয়েশ করি, এ দুনিয়ার জমিনে যেদিন বিদায় নিয়ে চলে যাব, আমাদের কথা মানুষ আর মনে রাখবে না। কথা ঠিক কিনা? এই যে মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা, বিখ্যাত একজন পপ সিঙ্গার, বিরাট গান করত, গোটা বডি প্লাস্টিক সার্জারি করে সে বডি পরিবর্তন করে দিয়েছিল। মুসলমান ভাইয়েরা আমার, কালো চামড়া লোক সাদা হয়ে গেল। এরপরে সে বলল আমি 150 বছর বাঁচবো, 150 বছর বাঁচার টার্গেট নিল। মাইকেল জ্যাকসন যখন গান করতে ডায়াসে উঠতো, হাজার হাজার যুবক যুবতীরা তাকে দেখে নাচানাচি করত। যে খাবার তাকে দেয়া হতো ডাক্তাররা পরীক্ষা করে দিত। অক্সিজেন যুক্ত ঘরে ঘুমাতো। তার অর্গান ডোনেট করার জন্য 20 জন লোক ছিল। কিডনি, হার্ট, লিভার খারাপ হলে তারা অর্গান ডোনেট করবে, তাদেরকে পুষেছিল। এত লাইফ প্রোটেকশন থাকার পরেও মাত্র 50 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে গেল। তার মানে প্রমাণ হলো এটা, আল্লাহ আমাদের যতটুকু হায়াত দিয়েছেন, এই সময় যখন চলে আসবে বাবু, দুনিয়ার কোনো বাহানা চলবে না, আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। হবে কি হবে না? সুতরাং যাওয়ার আগে আমরা যদি একটু সম্বল আমরা এখান থেকে গুছিয়ে যাই, আল্লাহ পাক আমাদের জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কুতুব ভাই শেষ করে দেয় নাকি আলোচনা? হ্যাঁ, ঠান্ডার রাত, আর বেশি আলোচনা করে লাভ নেই বাবু। কথা ঠিক কিনা? আলোচনা শেষ করি ইনশাআল্লাহ। ভাই ও বাবা জীবনেরা, একটু দরুদ শরীফ পড়ি, তারপরে ইনশাআল্লাহ আমরা সালাতু সালাম পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে
ফারিস্তা খোদার হয়েছি উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবী।